হয়েছে? ওর গায়ে হাত তুলতেছে কেন? ও তো অসুস্থ। কি হয়েছে? একটা কথা উচ্চারণ করবেন না আমার সামনে। তুই গার্লফ্রেন্ড হিসেবে ভালো হইতে পারস, বউ হিসেবে ভালো হইতে পারস, তুই মা হিসেবে নিকৃষ্ট নিষ্ঠুর। কি বলতেছো তুমি? তোমাদের সন্তান কই? বাচ্চা কই? আজকে 5 দিন ধরে একটা হসপিটালের এক দরজা থেকে আর এক দরজা দৌড়দৌড়ি করছি আমি। বিয়ের একটা বছর কোন সিদ্ধান্ত আমি নিতে পারি নাই। আমার যে কোনো সিদ্ধান্ত আমার মায়ের কাছ থেকে নিতে হইতো। আমার মা যাবে, আমার মার কাছ থেকে সিদ্ধান্ত নেওয়া লাগতো। আমার ওই অবুঝ বাচ্চাটারে নিয়ে আমি যখন হাসপাতালে ভর্তি তখন সিদ্ধান্তটা আমার নিতে হবে, তাই না? কারণ আমি তোর বাবা, আমি তোর মা, আমার সিদ্ধান্ত নেওয়া লাগবে। আবার ওই অবুঝ নিষ্পাপ ফেরেশতা ওর অপারেশন হবে কি হবে না এই সিদ্ধান্ত আমার নিতে হবে। আমি তো ও অসুস্থ, ওরে নিয়েই তো আমি হিমশিম খাইতেছি। আমি কি সিদ্ধান্ত দিব তোমারে? আমার সন্তান সে সুস্থ অবস্থায় আপনার সামনে, তার সন্তান লাশ হিসাবে কবরে। কি বলছো বাবা? আমার এই! অভিনয় করবি না, অভিনয় করবি না। আমার 5 দিনের বাচ্চা, আমার 5 দিনের বাচ্চা আমি মারা যাওয়ার পরে আমি আমার বউরে জানাইতে পারি নাই যে আমার বাচ্চাটা মারা গেছে। আমার বাচ্চাটা আমি কবর দিব কই? আমি জানাইতে পারি নাই। আমি তোমাদের দুই দিকে প্রেশার দিতে পারতেছিলাম না, সেই জন্য আমি ফোন বন্ধ করে দিয়েছিলাম। কিন্তু ফোন বন্ধ করে দেওয়ার পরে যে ওর সর্বনাশ হয়ে যাবে এটা আমি বুঝতে পারি। বুঝতে পারেন না? আপনি বুঝতে পারেন না? বুঝতে পারি না। ও তুমি আমার মাফ করে দিও। আপনি বুঝতে পারেন না? আমার তুমি মাফ করে দিও। হ্যাঁ? আপনি বুঝতে পারেন না? কি বুঝতে পারেন না? আপনি মা হিসাবে বুঝতে পারেন না? আপনার সন্তান অসুস্থ যখন হয়েছে তার মারে পাশে পাইছে, আপনি আপনার সন্তান হিসেবে আপনি বুঝতে পারেন না যে আপনার সন্তানের মঙ্গলের জন্য আপনি কি করবেন। আর আমার সন্তানটারে 5 দিনে একটা সন্তানে যখন অপারেশন করছে সেই সন্তানও তো অবুঝ বাচ্চা, তো ভিতরে মা বলে ডাকছে, তার মা কই ছিল?